শাকিব খান, সিয়াম আহমেদ এবং আফরান নিশো এই তিনজনা যে বাংলাদেশের কত বড় সুপারস্টার এটা আপনাদেরকে আর আলাদা করে বলতে হবে না। তো 2025 সালের ঈদ উল ফিতরে এই তিনটে সুপারস্টারের বড় বড় বাজেটের বড় বড় সিনেমা আসতে চলেছে। তো সেই সব সুপারস্টারের বড় বড় সিনেমাগুলোর কিছু কিছু প্রমোশনাল কন্টেন্টও তারা আমাদের সার্ভ করেছে এবং এই সকল প্রমোশনাল কন্টেন্ট দেখে প্রত্যেকটা বাংলাদেশি বলছে এক কথায় যে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ আরও উন্নতির দিকে পৌঁছাচ্ছে। তো আসন্ন এই ঈদে সিয়াম আহমেদের আসতে চলেছে জঙ্গলি এবং শাকিব খানের আসতে চলেছে বরবাদ এবং আফরান নিশোর আসতে চলেছে দাগি সিনেমাটি। তো এই তিনটা সিনেমা নিয়েই প্রত্যেকটা দর্শকদের মনে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এবং শাকিব খান এবং আফরান নিশো এবং সিয়াম আহমেদ যে কি পরিমাণে বড় লেভেলের একটা সুপারস্টার এটা আমরা তাদের ফ্র্যাঞ্চাইজি দেখলেই বুঝতে পারি। তো এই প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা যদি এই 2025 সালের ঈদ উল ফিতরে যদি একটা সিনেমা দেখেন বা দুইটা সিনেমা দেখেন তাহলে সেই সিনেমাগুলোর কি কি হবে এবং কোন সিনেমাটা আপনারা আগে দেখতে পারেন। তো সর্বপ্রথম শুরু করা যাক বরবাদ নিয়ে। শাকিব খান আমাদের বাংলাদেশের এক নম্বর সুপারস্টার, এই বিষয়টা আপনারা প্রত্যেকেই স্বীকার করি এবং এই শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় বাংলাদেশে যখনই রিলিজ পায় তখনই এই ব্যবসা সফল হয় এবং এই কিছু ঈদ থেকে আমরা দেখতেছি শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় সুপার ডুপার ব্লকবাস্টার হিট হচ্ছে বাংলাদেশে। তো আমরা দেখেছি শাকিব খানের কিছুদিন আগে যে তুফান সিনেমাটা রিলিজ পেয়েছিল সেই তুফান সিনেমাটা বাংলাদেশে কি পরিমাণে ঝড় তুলেছিল এবং এই তুফান সিনেমাটার মাধ্যমে বাংলাদেশের এই চলচ্চিত্র জগৎ আরও সামনে এগিয়ে গেছে। তো আমরা বরবাদের টিজার দেখেছি, বরবাদের মোশন পোস্টার দেখেছি, এই দুইটা দেখার পর আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে যে শাকিব খানের আর একটা নতুনভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে এই বরবাদ মুভিটাতে এবং এই বরবাদ মুভিটাতে আমরা যে পরিমাণে ভায়োলেন্স দেখতেছি হয়তো বা বাংলাদেশের সিনেমাতে আজ পর্যন্ত এই পরিমাণে এত ভারে ভায়োলেন্স হয়তো বা অন্য কোনো সিনেমাতে আর ছিল না এবং আপনারা দেখতেই পাচ্ছিলেন যেভাবে টিজারটাতে শাকিব খান একের পর এক অ্যাগ্রেশন নিয়ে যে পরিমাণে প্রত্যেকটা সিন সে করেছিল সে প্রত্যেকটা সিন আমাদেরকে একেবারে লোমহর্ষক একটা অনুভূতি দিয়েছিল এবং শাকিব খানের যে পরিমাণে এক্সপ্রেশন এবং যে হারে তাকে লুক পরিবর্তন করা হয়েছে। তো শাকিব খানের আপনারা আগেকার সিনেমার সাথে এই সিনেমাটা তুলনা করলে আপনারা দেখতে পাবেন যে বরবাদ কি লেভেলের একটা সিনেমা বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটা অনেক বিগ বাজেটের একটা সিনেমা। যে বিগ বাজেটের সিনেমাতে আমরা শাকিব খানকে একটি অন্য লুকে দেখতে পাবো এবং এই বরবাদ মুভিটা দেখার জন্য এখন থেকে অনেক দর্শক মুখিয়ে রয়েছে বা আগ্রহ সৃষ্টি করেছে নিজেদের মনের মধ্যে। তো এই বরবাদ সিনেমাটার প্রত্যেকটা প্রমোশনাল কন্টেন্টই তারা যেভাবে সার্ভ করেছে আমাদের মাঝে, তো এই সার্ভিসের মাধ্যমে আমরা হয়তোবা এই বরবাদ সিনেমাটা এই ঈদে সবচেয়ে বেশি দর্শক গেইন করবে এবং সবচেয়ে বড় হিট এই বরবাদ সিনেমাটাই হবে যতটুকু আমার মনে হয়। এবং আমরা তার পাশাপাশি এখন যদি দাগের কথাতে আসি তো আমি আপনাদেরকে সর্বশেষে বলে দেবো কিভাবে আমি এদেরকে র্যাঙ্কিং করবো যে কোন সিনেমাটা আপনারা আগে দেখবেন কোন সিনেমাটা পরে দেখবেন, এই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব। তো আসুন আমরা যাই এবার দাগিতে। আফরান নিশোর এই 2025 সালের ঈদ উল ফিতরে যে সিনেমাটা আসতে চলেছে তো সেই সিনেমাটা হলো দাগি। তো এই আফরান নিশোর সুরঙ্গ সিনেমাটা দিয়ে চলচ্চিত্রে পা ফেলেছিল এবং আফরান নিশোর এই সুরঙ্গ মুভিটাতে কি লেভেলের হিট এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এই সুরঙ্গ সিনেমাটা যে আমরা কত পরিমাণে ভালোবেসেছি বা সুরঙ্গ সিনেমাটাতে দেখে আমরা কতটুকু এনজয় করেছি এটা আপনারা প্রত্যেকেই জানেন যারা সিনেমার সাথে জড়িত বা সিনেমা দেখতে পছন্দ করেন। তো দাগি সিনেমার প্রমোশনাল কন্টেন্টটা অনেকের কাছেই ভালো লেগেছে আবার অনেকের কাছেই ভালো লাগেনি এবং অ্যানাউন্সমেন্ট টিজারের পাশাপাশি দাগি সিনেমার যে টিজারটা রিলিজ পেয়েছে সেই টিজারটাতে আফরান নিশোর আরেকটা নতুন লুক আমরা দেখতে পাচ্ছি। তিনটা লুকে আফরান নিশো সেই টিজারটাতে আমরা দেখেছি আফরান নিশোকে এবং আফরান নিশোর প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা যে হারে তাকে চাই আমরা সে হারেই তাকে পাই। তো আফরান নিশো নিঃসন্দেহে একটা ভালো অভিনেতা এবং আফরান নিশোর যে পরিমাণে ফ্যান্স ফলোয়ার রয়েছে হয়তো বা দাগি সিনেমাটা বরবাদের সমানই টক্করে দিবে এবং এই বরবাদ এবং এই দাগি মুভিটা যে কী পরিমাণে ভাইরাল হতে চলেছে বা কী পরিমাণে হিট হতে চলেছে এটা আপনারা এখন থেকে হয়তো বা ধারণা করতে পারছেন এবং আমিও ধারণা করতে পারছি। তো দাগির জন্য এতটুকুই আমি বলবো এবং এবার আসি আমরা জঙ্গলিতে। তো সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমাটা অনেক আগে থেকে রিলিজ হওয়ার কথা ছিল বা অনেক আগের ঈদেই রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু হল না পাওয়ায় রিলিজ ডেট পিছিয়ে আনার পর 2025 সালের ঈদ উল ফিতরে এই জঙ্গলি সিনেমাটা শেষমেশ মুক্তি আসতে চলেছে। তো দাগি সিনেমাটার প্রি টিজার আসছিল একটা, সে প্রি টিজার দেখার পর অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে এই টিজারটা এইরকম দেখতে কেন। তো আসলে সত্যি কথা বলতে জঙ্গলি সিনেমার প্রথম প্রি টিজারটা যেটা এসেছিল সেটা কিছুটা আমাদেরকে চিপ ফিল দিয়েছিল, অর্থাৎ খুব কম দামি খুব একেবারে সস্তা একটা ফিল দিয়েছিল। কিন্তু যখন থেকে দাগি সিনেমার এই দাগি বলতেছি যখন থেকে জঙ্গলি সিনেমার এই টিজার এসেছে এবং এই টিজারের যে পরিমাণে ভাইব তুলেছে এবং এই টিজারটা আপনারা শুনতেই পাবেন হয়তো বা আমি পুষ্পা নয়, আমি কবির সিং নয়, আমি জঙ্গলি। তো আমরা যে হারে সমালোচনা করেছিলাম যে এটা পুরো তো কপি সিনেমা হবে বা অনেক একটা সস্তা সিনেমা হবে, কিন্তু এই টিজার দেখার পর প্রত্যেকটা মানুষের একেবারে ধারণায় পাল্টিয়ে দিয়েছে এই জঙ্গলি সিনেমার মেকাররা এবং এই সিনেমাটা দেখার জন্য আমি খুবই আগ্রহী এবং তার পাশাপাশি অনেক ভিউয়ার্সরাই আগ্রহী যারা এই জঙ্গলি সিনেমাটা দেখতে চাই, সিয়াম আহমেদের সিনেমাটা দেখতে চাই এবং এখনই আমি সব মন্তব্য করতে
করতে চাচ্ছি না, কারণ ট্রেলারটা আসা বাকি, প্রত্যেকটা সিনেমারই ট্রেলার আসা বাকি। শাকিব খানের যেমন বরবাদ মুভির এখনও ট্রেলার আসেনি, দাগিরও ট্রেলার আসেনি, জঙ্গলিরও ট্রেলার আসেনি। তো ট্রেলার আসার পর আমি আপনাদেরকে গল্প সম্বন্ধে একটা পুরো ধারণা দিতে পারবো, এবং তার পাশাপাশি আপনারা জানতে পারবেন যে কোন সিনেমাটা আপনাদের দেখার পর আপনাদের পয়সা উসুল হবে, বা আপনারা দেখে এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, এবং আমি আপনাদেরকে শেষমেশ বলে দিতে চাই, আমার মতে বা প্রত্যেকটা সিনেমা ক্রিটিক্সের মতেই এই বরবাদ সিনেমাটা হতে চলেছে ঈদ উল ফিতরের সবচেয়ে বড় হিট, এবং দাগি সিনেমাটা রয়েছে সেকেন্ড নাম্বারে, এবং এই জঙ্গলি সিনেমাটা সেকেন্ডে হতে পারে, থার্ডও হতে পারে, আমি আসলে ক্লিয়ারলি বলতে পারছি না। তো দাগি এবং জঙ্গলির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো আমরা দেখব, এবং আমরা দাগি এবং বরবাদের মধ্যেও একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারি। তো কোনটা হবে আসলে আপনারা নিজেরাই বিচার করুন, এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আমার ভিডিওতে কী ধরনের ইমপ্রুভমেন্ট লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।